কিন্তু জয় বাংলা স্লোগানটা কিন্তু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না। এটা মুক্তিযোদ্ধাদের স্লোগান, যে কেউ দিতে পারে, সংকটকালীন সময় যে কেউ দিতে পারে। ভুল ধারণা করে জয় বাংলাকে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণত করবেন না দয়া করে কেউ। এখনো যদি বিএনপির গঠনতন্ত্র খোলেন, বিএনপির গঠনতন্ত্রের প্রথম পাতায় প্রথম লাইনটাই রয়েছে বাংলাদেশের দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বাংলাদেশ। এখানে কিন্তু শুধু মুক্তিযুদ্ধের কথা বলা নাই, মুক্তি সংগ্রামের কথা লেখা আছে। সহজেই জিয়াউর রহমান সাহেব ওটা মুক্তিযুদ্ধ লিখতে পারতেন নিজের কৃতিত্ব নেয়ার জন্য, কিন্তু অতীতের যারা 52 ভাষা আন্দোলন, 1940-এ লাহোর প্রস্তাব, 1948-এ ভাষা আন্দোলনের সূচনা, এই সব থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, এবং দেশের লোকেরা বেশিরভাগই জিন্দাবাদ অথবা জয় এর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু জয় বাংলা স্লোগানটা কিন্তু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি না। এটা মুক্তিযোদ্ধাদের স্লোগান, যে কেউ দিতে পারে, সংকটকালীন সময় যে কেউ দিতে পারে। ভুল ধারণা করে জয় বাংলাকে আওয়ামী লীগের একতরফা সম্পত্তিতে পরিণত করবেন না দয়া করে কেউ। আজকের মূল কর্মসূচি যেটা বৃক্ষরোপণের, সেই কর্মসূচিতে আমরা যাব। এখানে ডোনার ভাই একটু আগে বলেছিলেন যে ঘানা না গিনি কোথায় চাল রপ্তানি হয়েছিল, আমি বলেছিলাম গিনি। ঘানার ব্যাপারে একটা খুব চমৎকার তথ্য আপনাদেরকে দেই। ঘানায় একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে দ্য ফিউনারাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন। এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে ঘানার সামাজিক ব্যবস্থায় নিয়ম হচ্ছে কোনো আত্মীয় স্বজন বা পরিবারের কেউ মারা গেলে তার জন্য কান্নাকাটি করতেই হবে, না করলে সেটা অসামাজিক, সে পরিবারকে সামাজিকভাবে বয়কট করা হয়। তো কান্নাকাটি করার সময়টা পরিবারের সদস্যরা পান না, যেহেতু এখন যুগের অনেক পরিবর্তন হয়েছে, তথ্য প্রযুক্তি এবং যেটাকে বলে ফার্স্ট লাইফ হয়েছে, সেই জন্য তারা ওই ফিউনারাল কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের যারা, তাদেরকে ভাড়া করে নিয়ে আসেন, ভাড়াটা হিসেবে তারা কান্নাকাটি করে দিয়ে যায়। আজকে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কান্নাকাটি করার জন্য ওই লোক হায়ার করা ছাড়া আর কোনো উপায় নেই। ওই ঘানা থেকে যদি ওই অ্যাসোসিয়েশনের লোককে নির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দিয়ে আনা হয় তাহলে সেটা সম্ভব। পত্রিকায় দেখলাম গাজীপুরের সাফারি পার্ক থেকে একটা নীল গাই হারিয়ে গেছে, 5 দিন ধরেও তার কোনো খবর নাই। আর বাংলাদেশের মানুষ দেখলো 17 বছর দাপটের সাথে রাজনীতি করার পরেও, সবকিছু দখল করার পরেও 6 মাস হয়ে গেল দেশ থেকে পালিয়ে গেল, আওয়ামী লীগকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার জন্য এত সহানুভূতির প্রয়োজন কি? কোন কোন রাজনৈতিক বন্ধুরা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে নানা রকমের কথাবার্তা ইনিয়ে বিনিয়ে বলছেন। আওয়ামী লীগকে যারা উপকার করতে গেছে প্রত্যেকের ক্ষতি হয়েছে। আওয়ামী লীগকে প্রথম বাকশালের কবর থেকে উঠিয়ে আওয়ামী লীগ নামে পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। প্রতিদান হিসাবে তাকে নিহত হতে হয়েছে।